হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জুবাইর লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি গতকালকে 14ই এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে আমি একটু ঘুরতে গিয়েছিলাম ভিলেজ পার্কে। তো পহেলা বৈশাখ উপলক্ষে মেলা চলছিল, তো সেই মেলা দেখতে গিয়েছিলাম। তো সেই জন্য আমি মেলার কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেই ক্লিপগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আপনাদের সাথে পুরো মেলাটাও একটু শেয়ার করছি। আমি কিন্তু মেলায় গিয়েছিলাম বিকেল বলতে 5টা সাড়ে 5টার দিকে। তো সেই সময় গিয়েছিলাম আমি মেলায় গিয়ে দেখছিলাম মাঠের এক পাশে যেন অন্য কিসের অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠান দেখেছিলাম একটু দেখে অনুষ্ঠান। তারপর আমি একটু মেলার দিকে চলে গিয়েছিলাম। মেলার দিকে গিয়ে দেখছি অনেক ভিড়, এখানে মানুষের সমাগম হয়েছে। এখানে মেলার অনেক রাইড ছিল, অনেক রাইডে এখানে দেখছিলাম আমি উঠেছিলাম একটা রাইডে, কিন্তু সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না কারণ আমি ভিডিওটা ধরতে পারিনি। ধীরে ধীরে যত দেখছিলাম সন্দেহ ছিল তত কিন্তু মানুষের সমাগম বাড়ছিল এখানে। এবার আমি একটু ঢোকার চেষ্টা করছিলাম মেলার দিকে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ঢুকতে পারিনি। যদিও প্রচুর মানুষের ভিড় ঠেলাঠালি হয়েছিল, তো আমি ভাবছিলাম কি আমি পরে একবার ঢুকবো সন্ধ্যার পরে। তো এরপর আমি সন্ধ্যার পরে এসে দেখছি যে এখানে আরো ভিড়। তারপর আমি একটু ঢোকার চেষ্টা করেছিলাম, আমি ঢুকেও ছিলাম সন্ধ্যার পরে ঢুকে দেখছিলাম যে এখানে বিকেলের থেকেও ভিড় আরো বেড়ে গিয়েছে। তো তারপর আমি ঢুকেছিলাম কারণ মেলায় এসেছি, একবার যদি ভিতরে না ঢুকি তাহলে কি আর ভালো লাগে, সেই জন্য আমি মেলার ভিতরে একবার ঢুকেছি। তো ঢুকে দেখছিলাম যে প্রচুর মানুষ মেলার ভিতরে। আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আর বছরটি সেই অনুষ্ঠানগুলো হয়নি। আপনারা জানেন যে 15ই এপ্রিল ছিল কিন্তু এসএসসির ম্যাথ পরীক্ষা ছিল সেই দিন 15 তারিখে। তো সেই জন্য আমাদের এই মেলায় কোনো অনুষ্ঠান হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে রাখা হয়। এখানে মেলা কর্তৃপক্ষ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল এই দিন, সেই জন্য আমি কোনো প্রকার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করতে পারছি না মেলার, কারণ মেলায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু হয়নি সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর গরম লাগছিল। তো সেই জন্য আমরা আবার ভিড় ঠেলে তারপর বেরিয়ে এসেছিলাম মেলার ভিতর থেকে। এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল, তো সেই জন্য আমরা এখানে গরম সহ্য করতে না পেরে এক প্রকার বের হয়ে আসতে বাধ্য হই আমরা মেলার ভিতর থেকে। তো আমরা মেলার ভিতর থেকে বের হয়ে তারপর আমি কিন্তু এখান থেকে গিয়েছিলাম শিল্পকলায়, আমাদের বরিশাল শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম অনুষ্ঠান দেখার জন্য। কিন্তু আমরা যেতে তারপরে কিন্তু এখানে শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। তো আমরা গিয়ে আর কোনো কাজ হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেলা থেকে বের হয়ে যাচ্ছি, প্রচুর মানুষ ছিল। তো সেই গরম সহ্য করতে না পেরে আমি এখন শিল্পকলা একাডেমিতে এসেছিলাম দেখতে অনুষ্ঠান, কিন্তু শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। ওই যে দেখতে পাচ্ছেন শিল্পকলা একাডেমি কিন্তু পুরো খালি হয়ে গিয়েছে। এরপর আমি এখন শিল্পকলা থেকে বের হয়ে চলে এসেছি। এই যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি শিল্পকলা থেকে বের হয়ে আবার ভিলেজ পার্কের উদ্দেশ্যে আমরা চলে গিয়েছিলাম। তো শিল্পকলা থেকে আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি। শিল্পকলা থেকে বের হয়ে এসে তারপর আমরা এখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম ভিলেজ পার্কে। এই যে আমি এখন ভিলেজ পার্কে চলে এসেছি। আবার ভিলেজ পার্কে কিন্তু এখানে বসেছিলাম কিছুক্ষণ, বসে একটু আড্ডা মেরে তারপরে আমি কিন্তু এখান থেকে আমাদের বাসার উদ্দেশ্যে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। শুভ নববর্ষ, নতুন বছর অনেক শুভেচ্ছা।